সহজ সরলের এই এন্ট্রিগুলি দেখানো হচ্ছে শুধুমাত্র কাজের সুবিধার জন্য। যে কোনো বিষয়ে কাজ শুরু করার আগে আপনাদের এসএসপি আধিকারিকদের সঙ্গে কথা বলে নেবেন। কয়েকজনের অনুরোধে আলাদাভাবে শুধুমাত্র পাসওয়ার্ড পেমেন্ট এন্ট্রি এবং ভেরিফাইয়ের ভিডিওটি দেয়া হলো। যদি মনে হয় প্রয়োজন তাহলে ভিডিওটি পুনরায় আরেকবার দেখে নিতে পারেন। আমরা প্রথমে দেখে নেব পাসওয়ার্ড পেমেন্টের কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ভাউচার পাসওয়ার্ড পেমেন্ট এন্ট্রিটা করব সেক্রেটারি লগইন থেকে। আমাদের প্রথমে উপরে একেবারে আছে ডেট। আমাদের যে ডেটে আমরা বিলটা ছেড়েছি সেই ডেটটাকে এখানে সিলেক্ট করব, একটা ধরে নিচ্ছি 23 এপ্রিল। তারপরে কি বিষয়ের স্কিমেটিক যদি হয়, অবশ্যই স্কিমেটিকের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট স্কিমেটিক টাইপ, এখানে ওয়ার্ক। তারপরে এক্সপেন্ডিচার টাইপ, এখানে কম্প্যাক্ট। তারপরে অ্যালটমেন্ট নাম্বার, এখানে বাধ্যবাধকতা কিছু নেই, না দিলেও হবে। আর যদি দিতে হয় দিতে পারেন, তবে সেটা হচ্ছে স্কিমেটিক কাজের যে অ্যালটমেন্ট টাকার অ্যালটমেন্ট হয় সেই অ্যালটমেন্টের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে অ্যাক্টিভিটি কোড অ্যান্ড নেম। এই অ্যাক্টিভিটি কোড অ্যান্ড নেম এখানে ডান সাইডে যে সার্চের অপশান রয়েছে, এই সার্চের অপশানে গেলে এই রকম পেজটা খুলবে। উপরে লিস্ট অফ অ্যাপ্রুভ অ্যাক্টিভিটি, এখানে ই গ্রাম স্বরাজ কোড দিলে আপনি তারপরে রিট্রাইভ করলে আপনার পেজটা চলে আসবে, অ্যাক্টিভিটি কোডটা এখানে নিয়ে নেবে, অ্যাক্টিভিটি নেম এবং কোড চলে আসবে। তারপরে এখানে স্কিমও চলে আসবে। এরপরে এই আছে টেন্ডার আইডি। এই টেন্ডার আইডিতে ক্লিক করলেও সে একইভাবে আপনার টেন্ডার আইডিটাও শো করবে। যেহেতু পাড়া বৈঠক এবং টেন্ডার ম্যানেজমেন্ট আগে করা আছে তাই এগুলো নেবে। যদি না করা থাকে তাহলে কিন্তু এখানে এগুলো শো করবে না, অর্থাৎ পাড়া বৈঠক আর টেন্ডার ম্যানেজমেন্ট আগে এন্ট্রি করে নিতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ক অর্ডার নাম্বার। ওয়ার্ক অর্ডার নাম্বার আপনারা জানেন যে স্কিমেটিক কাজের একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, তার একটি নাম্বার থাকে, সেই ওয়ার্ক অর্ডার নাম্বারটি এখানে বসাতে হবে। তারপরে বিল টাইপ, এই বিল টাইপে ক্লিক করলে এখানে আর এ রেস্ট্রিক্টেড ফাইনাল, স্বাভাবিক কারণে ফাইনাল বিলই সবসময় হয়। আর এ হলে তার আরও দু একটা কলম বাড়বে, আর ফাইনাল হলে ফাইনাল বিল উল্লেখ করার পরে এখানে আসবে যে জিএল গ্রুপ। এই জিএল গ্রুপ এখানে আপনার 15 যদি হয় দেখবেন এবার চলে আসবে 15 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন টাইট, 15 ফিনান্স কমিশন আনটাইট। যে বিলটা ছাড়ছেন সেই বিলটা এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আসবে অ্যাকাউন্ট কোড। আমি এখানে 15 ফিনান্স কমিশন টাইট বা আনটাইট এটা সিলেক্ট করে নিলে তারপরে এখানে অ্যাকাউন্ট কোডের এখানেও সিলেক্ট করলে এই যে পেমেন্ট 15 ফিনান্স কমিশন আনটাইট এই অপশানটা আসবে। যদি ওটা সিলেক্ট করে না করি আসবে না। যাই হোক, তারপরে হচ্ছে পাসওয়ার্ড পেমেন্ট ন্যারেশনটা হচ্ছে কাজের কি বিষয়ের উপরে বিলটা পেমেন্ট হচ্ছে তাই। তাহলে আপনি দিতে পারেন কনস্ট্রাকশন অফ রোড অমুক জায়গা থেকে অমুক জায়গা, যেমন ফর্ম থেকে টু। তারপর হচ্ছে পার্টি টাইপ। এই পার্টি টাইপ এখানে যেহেতু ওয়ার্কের কাজ স্বাভাবিক কারণে এখানে কন্ট্রাক্টরই হবে। কন্ট্রাক্টর সিলেক্ট করলে আপনার পার্টি ডিটেলস, এই পার্টি ডিটেলসের এখানে এই সার্চ অপশানে ক্লিক করলে এই রকম পেজটা খুলবে। এখানে কন্ট্রাক্টরের নাম লিখলে যে কন্ট্রাক্টরের নাম লেখার পরে রিট্রাইভ করলে এখানে কন্ট্রাক্টরের নামটা চলে আসবে, সেটাকে কন্ট্রাক্টর প্যান নাম্বার যেটা লেখা এটার উপর ক্লিক করলে ওখানে নিয়ে নেবে কন্ট্রাক্টরের ডিটেলসটা, কন্ট্রাক্টরের অ্যাড্রেস নাম সবটাই নিয়ে নেবে। তারপরে গ্রস অ্যামাউন্ট, এই গ্রস অ্যামাউন্টটা হলো আপনার বিলের যে গ্রস অ্যামাউন্ট, সেই গ্রস অ্যামাউন্ট আপনার বিলের সেকেন্ড পেজ ফার্স্ট পেজ যেখানে পাবেন ফাইলের যে বিলগুলো করা হয় সেই বিলের মধ্যে। তারপরে ডিডাকশান পার্ট আসছে। এই ডিডাকশান পার্টে আপনাকে হচ্ছে ডিডাকশানের অ্যামাউন্টটা এখানে পার্ট বাই পার্ট সিলেক্ট করতে হবে। দেখুন ডিডাকশান অ্যাকাউন্ট কোড, এই কোড ব্যবহার করে এখানে সিলেক্ট করা শুরু করতে হবে। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশান আছে, এর মধ্যে যেগুলো হবে ডিডাকশান ইনকাম ট্যাক্স, জিএসটি, লেবার সেস, রয়্যালটি, সিকিউরিটি ডিপোজিট যেটা হবে সেইটা এখান থেকে ডিডাকশান করে আপনারা নিতে পারবেন, কিন্তু একটা একটা করে ডিডাকশান করতে হবে। আর এই যে অ্যাড অপশান, সেই অ্যাড অপশানে ক্লিক করলে ওটা অ্যাড হতে হতে পরপর এটা পরপর মানে সাজানো হয়ে যাবে, আর নেট অ্যামাউন্টটা অটোমেটিকই ক্যালকুলেট হয়ে যাবে, আপনাকে এখানে কিছু করার নেই।
নেট অ্যামাউন্টের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ডকুমেন্টস টাইপ হচ্ছে যে বিল, সেই বিলের পেজটা স্ক্যান করে রাখবেন আগেই পিডিএফ, এখানে জেপিজি কিন্তু নেবে না, পিডিএফ করে চুজ ফাইল করে করলে এটা সাবমিট হয়ে যাবে। সেভ করলে আপনার একটা বিল পাস পার পেমেন্ট হিসাবে এন্ট্রি হলো। তারপরে পাস পার পেমেন্ট হিসাবে এন্ট্রি হওয়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে প্রধানের লগইনে। প্রধানের লগইন থেকে ওই বিলটিকেই ভেরিফাই করতে হবে। সেক্রেটারি লগইন থেকে লগইন করার পরে পাস পার পেমেন্টের বিল অবশ্যই প্রধান ম্যাডাম বা সাহেব যারা আছেন তারা তাদের লগইন থেকে এই বিলটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করতে গেলে এইখানে উপরে ভেরিফাই অপশানে ক্লিক করলে এই পেজটা খুলে আসবে। আসার পরে এই পাস পার পেমেন্ট আইডি যেটা লেখা সেখানে সার্চ করলে এই রকম পেজ খুলে আসবে, লিস্ট অফ পাস পার পেমেন্ট ডিটেলস। এখানে ডেট কত তারিখ থেকে কত তারিখ এটা সিলেক্ট করে রিটাইপ করলে পুরো বিলটা এখানে চলে আসবে। চলে আসার পরে নিচে যে ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশান থেকে এটাকে ভেরিফাই করে দিতে পারবেন। এটা গেল পাস পার পেমেন্ট। যে কোনো ধরনের বিল সেক্রেটারি লগইন থেকে এন্ট্রি হয়ে যাওয়ার পরে প্রধানের লগইন থেকে এটাকে ভেরিফাই করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।